হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ তোমাদের নিয়ে যাব হরিদ্বারের পথে, এবং আমি আজ তোমাদের সকলের কাছে সেই হরিদ্বারের রেল স্টেশন, গঙ্গার নদীর চারিপাশের ভিউ এবং তার সাথে গঙ্গায় স্নান করার আনন্দের মুহূর্ত ও বিকেলের গঙ্গা নদীর পাশের বড় শিব মূর্তি, তার সাথে সাথে হরিদ্বারের হর কি পৌরীতে গঙ্গা আরতি এবং হর কি পৌরীর সন্ধ্যার এই এলইডি লাইটের মনোরম দৃশ্যগুলো আমি আজ তোমাদের সকলের কাছে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আমার সকল ইউটিউব বন্ধুদের স্বাগত জানাই। এই দেখুন, আমরা এখন চলে এসেছি হরিদ্বার রেল স্টেশনে। আজ আমরা সুদূর হাওড়া থেকে হরিদ্বার রেল স্টেশনে ছুটে এসেছি। এখন আমরা এই হরিদ্বার রেল স্টেশনের বাহিরের এসে পৌঁছেছি। এই দেখুন, আমাদের সকল তীর্থযাত্রী তারা এই রেল স্টেশনের বাহিরে এসে এখানে বসে পড়েছে। এখন আমরা এখানে কিছু সময় ধরে বিশ্রাম নিয়ে তারপর আবার আমরা সকলে এই রেল স্টেশন ছেড়ে ধর্মশালার উদ্দেশ্যে এগিয়ে যাব। আর এই দেখুন, এই রেল স্টেশনের বাহিরে কত তীর্থযাত্রীদের ভিড় জমেছে। এই গোটা রেল স্টেশন জুড়ে আপনারা নিজে চোখেই সেই সব দৃশ্য দেখুন। সেই বিশ্রামের ফাঁকেই আমি এই রেল স্টেশনের বাহিরের চারিপাশের কিছু ভিডিও তুলে ধরলাম তোমাদের সকলের কাছে। এই দেখুন, আমি এখন এই হরিদ্বারের গঙ্গার ঘাটের ব্রিজের উপর উঠে এই হরিদ্বারের গঙ্গার ঘাটের এপারের এবং ওপারের চারিপাশের ভিউটা খুব সুন্দরভাবে এই ব্রিজের উপর থেকে তুলে ধরেছি। কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? তার সাথে সাথে এই ব্রিজের ওপর দিয়ে কত তীর্থযাত্রী ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। তার সাথে সাথে কত দোকানপাট এই ব্রিজের ওপর দিয়ে লাইনভাবে বসে তারা সকলে যে যার মতো বেচা কেনা করছেন। ওই দেখুন, কত তীর্থযাত্রী তারা এই গঙ্গায় নেমে স্নান করছেন। দেখুন, সেই ভিউটাও কি অপূর্ব সুন্দর লাগছে এই ব্রিজ থেকে। এই দেখুন, আমরা এখন এই হরিদ্বারের গঙ্গার ঘাটে এসে পড়েছি। আমাদের সকল তীর্থযাত্রী তারা প্রত্যেকে এই গঙ্গায় স্নান করতে নেমে পড়েছে। এই দেখুন, এই গঙ্গার ঘাটে কত তীর্থযাত্রীদের ভিড় জমেছে। এই দেখুন, আমরা এখন এই গঙ্গার ঘাটের সামনে দাঁড়িয়ে সকলে মিলে একসঙ্গে সেলফি ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছি। দেখুন, তারা সকলে মিলে কি আনন্দই না করছে। এমনকি তারা কেউ এই গঙ্গায় একসঙ্গে ঝাঁপ দিয়ে গঙ্গার জলে ডুব দিয়ে সাঁতার কেটে গঙ্গার জলের স্রোতের সাথে সাথে ভেসে যাচ্ছেন এবং ওই দূরে গিয়ে আবার উপরে উঠে আসছে।
দেখুন সেই সব ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরেছি। गुरु गोविंद की केदार যাত্রী की যাত্রী की জয় জয় শ্রী রাধে। কালকে আমরা কেদার যাত্রা শুরু করব, সবাই রাজি তো? কেদার যাত্রা শুরু করব। জয় জয়। ওইটা রোগ যাচ্ছে, ওইটা রোগ পেপারে সব যাচ্ছে। এই যে আমি এখন এই বিকেল বেলায় এই ব্রিজের ওপর দিয়ে এগিয়ে চলেছি গঙ্গার ওই পারে। দেখুন এই বিকেল বেলায় কত ভিড় জমেছে, আর ওই যে দেখুন কত বড় শিবের মূর্তি। এখন আমি এই গঙ্গার পার দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাব ওই বড় শিবের মূর্তির কাছে। আর এই যে দেখুন গঙ্গার এই পার থেকে গঙ্গার ওই পারের হোটেলগুলো কি সুন্দরভাবে পরপর সাজানো রয়েছে এই গঙ্গার ধার দিয়ে, সত্যিই খুব সুন্দর লাগছে। আর এই যে দেখুন এখানে কিছু তীর্থযাত্রী, তারা গঙ্গায় নেমে স্নান করে তারপর তারা ওই পাথরের তৈরি শিবলিঙ্গের মাথায় জল ঢালছেন। দেখুন কত তীর্থযাত্রী তারা এই বিকেলের সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার জন্য এই হরিদ্বারের গঙ্গার ঘাটের পাশ দিয়ে বসে গঙ্গার ঠান্ডা হাওয়া উপভোগ করছেন। আবার অনেকে গঙ্গার ঘাটের পাশ দিয়ে ঘোরাঘুরি করছেন এবং ঘাটের ঠিক পাশ দিয়ে কত ধরনের দোকান বসে রয়েছেন। এবং অনেক দোকানদার তারা বিভিন্ন ধরনের পুজোর জিনিসপত্র নিয়ে বসে বেচা কেনা করছেন। দেখুন সেই সব ছবি ও ভিডিও তুলতে তুলতে আমি এগিয়ে চলেছি সামনের দিকে। ঘাটের পাশ দিয়ে যেতে যেতে দেখতে পাই কত তীর্থযাত্রী তারা এই গঙ্গায় নেমে স্নান করছেন। আবার কেউ কেউ এই গঙ্গার ঘাটের সামনে এসে বসে রয়েছেন বা অনেকে এই গঙ্গার পার দিয়ে ঘোরাঘুরি করছেন। প্রচুর দোকান পাট বসেছে এই গঙ্গার ঘাটের পাশ দিয়ে, মনে হচ্ছে যেন মেলা হচ্ছে এই হরিদ্বারের গঙ্গার ঘাটে। আর এই দেখুন নারকেল এবং বিভিন্ন রকমের ফুল, যেমন গাঁদা, গোলাপ এবং পদ্ম পাতার ঠোঙায় মোড়া ছোট ছোট ফুলের ডালা এই গঙ্গার ঘাটে কি সুন্দরভাবে সাজিয়ে রেখে বিক্রি করছেন দোকানদাররা।
हैं? देना देगा ये? फूल की? दो चार फूल दे दिया। এই দেখুন একটি পাথরের শিবলিঙ্গের ওপরে একটি পিতলের তৈরি শিব বসানো রয়েছে এবং তার পাশ দিয়ে কত দেব দেবীর মূর্তি কি সুন্দরভাবে একের পর এক পর সাজানো রয়েছে এই বট ও পাইকর গাছের নিচ দিয়ে। এবং সেখানে একটি সাধু বসে সেই সমস্ত দেবদেবীর পুজো অর্চনা করছেন এবং তার ঠিক পাশ দিয়ে কত দোকানদার তারা পুজোর যাবতীয় সরঞ্জাম এবং পুজোর ফুল ও ফল বিভিন্ন ধরনের মালা নিয়ে বসে বেচা কেনা করছেন ব্যবসায়ীরা এবং তার সাথে এই হরিদ্বারের গঙ্গার জল নেবার জন্য বিভিন্ন ধরনের ছোট বড় আকারের প্লাস্টিকের পাত্র বেচা কেনা করছেন। আর এই দেখুন এই ব্রিজের ওপর দিয়ে হাজার হাজার তীর্থযাত্রী এই ব্রিজের ওপর দিয়ে আসা যাওয়া করছেন। দেখুন সেই সমস্ত ভিড়ে মোড়া ছবি আমি সকলের কাছে তুলে ধরেছি।
এই দেখুন সন্ধ্যা আরতি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আর এই দেখুন আমি এখন এসে পড়েছি হরকি পৌরিতে। এখানে খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি অনুষ্ঠান চলছে। এখানে এসে দেখি যে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে এই হরকি পৌরির বড় ঘড়ির সামনে। হরিদ্বার হল ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার একটি প্রাচীন শহর এবং পৌরসভা। এটি উত্তরাখণ্ড রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর এবং জেলার বৃহত্তম শহর। হরিদ্বার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1030 ফুট উচ্চতায় অবস্থিত। শহরটি গঙ্গা নদীর ডান তীরে শিবালিক পর্বতমালার পাদদেশে অবস্থিত। কিংবদন্তি অনুযায়ী এখানেই দেবী গঙ্গা ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে পতিত হয়েছিলেন। গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখে তার উৎস থেকে 253 কিলোমিটার প্রবাহিত হওয়ার পরে হরিদ্বারে প্রথমবারের মতো গঙ্গা সমভূমিতে প্রবেশ করে, যা থেকে এই শহরটির প্রাচীন নাম হয়েছে গঙ্গাদ্বার। শাস্ত্রে হরিদ্বারকে কপিলাস্থান, গঙ্গাদ্বার, সপ্তপুরী এবং মায়াপুরী নামে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। এটি চারধাম অর্থাৎ উত্তরাখণ্ডের 4টি প্রধান তীর্থস্থান, যেমন বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী যাওয়ার একটি প্রবেশ পথ। হরিদ্বার বা হরদ্বারকে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সপ্তপুরী নামে পরিচিত 7টি পবিত্রতম স্থানের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। সমুদ্রমন্থন অনুসারে উজ্জয়িনী, নাসিক এবং এলাহাবাদের প্রয়াগরাজ সহ হরিদ্বার এমন 4টি স্থানের মধ্যে একটি, যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল। মহাজাগতিক পাখি গরুড অমৃতের কলস বহন করার সময় দুর্ঘটনাক্রমে অমৃতের ফোঁটা পড়েছিল এই হরিদ্বারের হরকি পৌরিতে। এই হরিদ্বারে প্রতি 12 বছর অন্তর একবার কুম্ভ মেলা পালিত হয়। হরিদ্বারে কুম্ভ মেলা চলাকালীন লক্ষ লক্ষ তীর্থযাত্রী, ভক্ত এবং পর্যটকরা একটু মোক্ষ বা পূর্ণ লাভের আশায় এই গঙ্গা নদীর তীরে ধর্মীয় স্নান করতে লক্ষ লক্ষ ভক্তগণ এসে এই হরিদ্বারে জমায়েত হয়, যেখান থেকে লক্ষ লক্ষ ভক্তগণ গঙ্গা থেকে এই পবিত্র জল সংগ্রহ করে এবং শত শত কিলোমিটার দূরে বয়ে নিয়ে গিয়ে শিব মন্দিরগুলোতে নৈবেদ্য হিসাবে দেয়।
আজকের মতো এখানেই হরিদ্বার রেল স্টেশন গঙ্গা স্নান এবং হর কি পৌরীর গঙ্গা আরতির ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন কে আর ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ।